দোরগোড়ায় কড়া নাড়ছে রাজ্যের বিধানসভা নির্বাচন। ভোটের আগে দলীয় কর্মীদের বিশেষ ভোকাল টনিক দিতে হাজির স্বয়ং সেনাপতি। ঘাটাল এবং মেদিনীপুর সাংগঠনিক জেলার নেতৃত্বদের মধ্যে দ্বিধাভক্ত ভাব প্রকাশ পেয়েছে দীর্ঘদিন ধরে। তাই ভোটের আগে বেশ কিছু গোপন সমীক্ষায় দেখা দিয়েছে দলের মধ্যে অন্তর্কলহ। সেই মতান্তর যাতে কোনোভাবেই নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে না পারে, সেই জন্য একেবারে সশরীরে স্বয়ং হাজির দলের সেনাপতি। বৃহস্পতিবার বিকেলে খড়গপুরের গ্রিনল্যান্ড হোটেলে এসে উপস্থিত হন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেলিপ্যাডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান ঘাটাল ও মেদিনীপুর সাংগঠনিক জেলার দুই সভাপতি সুজয় হাজরা এবং অজিত মাইতি। প্রথমে মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস প্রার্থী সহ জেলা সভাপতি, ব্লক সভাপতি এবং জেলা ও ব্লক স্তরের পদাধিকারীদের সাংগঠনিক বৈঠক করেন তিনি। পরে ঘাটাল সাংগঠনিক জেলার প্রার্থী এবং জেলা ও ব্লক সভাপতি সহ পদাধিকারীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে অভিষেক বার্তা দেন, দলের পুরাতন দিনের যে সমস্ত কর্মী জন্মলগ্ন থেকে সঙ্গে রয়েছে সকলকে সাথে নিয়ে সমানভাবে সম্মান জ্ঞাপন করে একে অপরের হাত ধরে বিধানসভা নির্বাচনের ভোট যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে একে অপরকে ভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে নিতে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেব এবং মেদিনীপুরের সাংসদ জুনমালিয়া, মানুষ ভূঁইয়া, দুই জেলার সভাপতি সুজয় হাজরা ও অজিত মাইতি সহ অন্যান্যরা। পশ্চিম মেদিনীপুর জেলায় 2021 সালের বিধানসভা নির্বাচনে 15টি আসনের মধ্যে 13টিতেই জয়লাভ করেছিল শাসক দল। 2টি আসন পেয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তারপর বেশ কয়েকবার সাংগঠনিকভাবে রদবদল হয়েছে। জেলায় ছুটে এসেছে দলনেত্রী থেকে সেনাপতি। রাজ্য সরকারের উন্নয়নের নিরিখে 5 বছরের বেশ কিছু প্রকল্প রূপায়ণ হয়েছে মেদিনীপুর এবং ঘাটাল সাংগঠনিক জেলার অন্তর্গত বিধানসভাগুলিতে। স্বভাবতই 21-এর চেয়েও আরও বেশি আশাবাদী দলের সর্বোচ্চ নেতৃত্ব। তাই ঘাটালের 7টি আর মেদিনীপুর সাংগঠনিক জেলার 8টি মানে মোট 15টি বিধানসভায় জয়লাভ করতে হবে কর্মীদেরকে বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি বৈঠক থেকে বিশেষ বার্তা পাওয়ার পর থেকেই উচ্ছ্বসিত দলের যুবকর্মীরা। আগামী দিনে নির্বাচনের কাজে সকলে মিলে একসাথে ঝাঁপিয়ে পড়বে ভোট যুদ্ধের ময়দানে, এমনটাই সূত্র মারফত খবর তৃণমূল সূত্রে। হোটেলে প্রবেশ করার মধ্যেই সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নোবেল বাংলা।